আবারও কাঠগড়ায় সিভিক ভলেন্টিয়ার। আর এবার বোন দাদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ দাদা সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আপনাদের জানাবো, আরামবাগে বোনের সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ এই সিভিক ভলেন্টিয়ার অভিজিৎ ঘোষের বিরুদ্ধে, এবং অভিযোগ পুলিশে জানিয়েও ঘটনার সুরাহা হয়নি। আর এরপরেই রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ আরামবাগের ইপ্সিতা ঘোষ। জ্যাঠতুতো ভাই অভিজিৎ ঘোষের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন তিনি। আমি খুবই আশাবাদী, উনি আমার সমস্ত অভিযোগ সমস্ত কিছু খুঁটিয়ে শুনিয়ে উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে আপনি আপনার জাস্টিস পাবেন। এখন অবধি কেউ আমাকে এই আশাটা দেয়নি, পুলিশ থেকে শুরু করে এসপি থেকে শুরু করে কোনো জায়গায় আমি আশাটা পাইনি। উনি আমাকে বলেছেন যে আমার সমস্ত কিছু উনি বিচার বিবেচনা করে পরে একটা ডেট আমি জানাবেন, ঠিক আছে, যেখানে দুপক্ষকে হয়তো ডাকা হতে পারে। আজকেও ডেকেছিল, কিন্তু আজকে ওরা আসেনি। নেক্সট আর একটা সুযোগ ওদের দেওয়া হলো ডাকার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জিকে জানাতে চাই, আমি বারবার চেষ্টা করেছি ওনাদের সাথে যোগাযোগ করার, কিন্তু ওনার স্টাফেরা যোগাযোগ করতে দেয়নি। আমি চিঠি দিয়েছি, কিন্তু তার কোনো উত্তর পাইনি। আমার বিষয়টা যদি একটু বিচার বিবেচনা করে উনি দেখেন তো খুব উপকৃত হই আমি। পেশায় সিভিক পুলিশ, আর সেই ঔদ্ধত্যেই একটা সম্পত্তি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল সেই সিভিক পুলিশের বিরুদ্ধে। অভিজিৎ ঘোষ সেই সিভিক পুলিশের নাম, যে আরামবাগ থানায় এই মুহূর্তে কর্মরত রয়েছেন। ইপ্সিতা ঘোষের অভিযোগ যে তার জেঠুর ছেলে সিভিক পুলিশে কাজ করে এবং সেই ঔদ্ধত্যেই তার সম্পত্তি হাতিয়ে নেওয়া হয়েছে। থানায় জানানো হয়েছে, এসপি অফিসে জানানো হয়েছে বিভিন্ন দপ্তরেও, কিন্তু কোনো উত্তর পায়নি। অবশেষে বাধ্য হয়ে আজকে মহিলা কমিশনের দ্বারস্থ হয় ইপ্সিতা ঘোষ। এখানে এসে তিনি সমস্ত অভিযোগের কথা জানান এবং তিনি আশ্বস্ত যে মহিলা কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে দুপক্ষকেই আগামী একটা ডেটে ডাকা হবে, এবং সেই ডেটেও যদি তারা না আসে তাহলে তাদের পক্ষ থেকে যে আইনানুগ ব্যবস্থা সেই ব্যবস্থা নেওয়া হবে। শুধু সম্পত্তি হাতিয়ে নেওয়া নয়, তার বাপের বাড়ি যেতেও বাধা দিচ্ছে, হুমকি দিচ্ছে তাদেরকে, এবং এছাড়াও তার বাড়িতে লোক পাঠিয়েও হুমকি দেওয়া হয়েছে। এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন ইপ্সিতা ঘোষ। তিনি চাইছেন যে তার সম্পত্তি তাকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং প্রশাসনের এই উদাসীনতা যাতে কাটে এবং তার পাশে এসে যেন দাঁড়ায়। তার পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জিরও দৃষ্টি আকর্ষণ করেন, তাদেরও সহযোগিতা দাবি করছেন ইপ্সিতা ঘোষ। আতঙ্কের মধ্যেও তিনি তার সম্পত্তি যাতে ফিরে পান সেই আশায় বুক বেঁধে রয়েছে, ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন দপ্তরে। আদৌ কি সেই সম্পত্তি ফিরে পাবে? সিভিক পুলিশের সেই ঔদ্ধত্য থেকে তার সেই সম্পত্তি কি তিনি ফিরে পেতে পারেন? জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরূপের সাথে নান্টু রিপোর্ট, সল্টলেক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।